ঘটনা যেন নেক্সট টাইম কোনো শিক্ষার্থীর সাথে আর না ঘটে। আমরা একটি সুস্থ ক্যাম্পাস চাই, আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। এর একটা সুষ্ঠু বিচার হোক, দ্রুততম সময়ে গ্রেফতার হোক এবং সেই সাথে ভিকটিম ব্লেমিংয়ের যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে ভিকটিমের পাশে দাঁড়ানোর চর্চাটা আমাদের মধ্যে শুরু হোক। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ক্যাম্পাসের ভেতরেই এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় এলাকা। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনকে দেখা গেলেও এখনও অধরা অভিযুক্ত। কিন্তু আমাদের এই ঘটনার মাঝখানে গতকালকে রাতে এমন একটি ঘটনা ঘটে গেছে যে ক্যাম্পাসের একটি অংশে একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, যে কিনা আপাততভাবে ধরা হচ্ছে বহিরাগত দ্বারা মলেস্টের শিকার হয়েছে। ঘটনার প্রতিবাদে বিচার দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আপনারা তো মোটামুটি সবাই জানেন, কিন্তু এই ঘটনা একদিনের না। কেন বললাম একদিনের না? কারণ এই যে বহিরাগত ঢোকা শুরু করছে, বিভিন্ন কনসার্টটা শুক্রবার করেই দেখেন ক্যাম্পাস পুরো ইকো পার্ক বানিয়ে ফেলছে। এগুলো তো থামছে না। না থামার ফলাফল হচ্ছে গত রাতের ঘটনা, আর সেই কারণেই আজকে আমরা এসেছি। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যা একসময় শিক্ষার্থীদের কাছে ছিল নিরাপদ আশ্রয়, সেখানেই এখন বাড়ছে অপরাধের আতঙ্ক। গতরাত 12টার দিকে পরিত্যক্ত পুরাতন ফজিলতুন নেসা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও তীব্র মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।